আচ্ছা, পার্ট ওয়ানটা না দেখে থাকলে অবশ্যই তোমরা পার্ট ওয়ানটা দেখে নেবে। আমরা আজকে চলে এসেছি ক্লাস 9-এ আটাম জন ক্লিয়ারের লেখা তার প্রশ্ন উত্তর পড়বে এক্সারসাইজ নিয়ে। ঠিক আছে, অ্যাক্টিভিটি নিয়ে চলে এসেছি। এর আগের ক্লাসে আমরা পুরো কবিতাটা পড়িয়ে এবং তার মানে সহ বলা হয়েছে, ব্যাখ্যা করা হয়েছে। আজকে আমরা পুরো এক্সারসাইজ। ঠিক আছে, এক্সারসাইজ ওয়ানে কি দিয়েছে, টিক দিতে বলেছে। অল থ্রু দ্য ডে দ্য ফিটফুল গাস্ট সেট দ্য, কোনটা এখানে দেখো কবিতাতে চলে যাও, কেসমেন্ট আছে না, এই যে অল ফুলফিল গাস্ট দ্য সে, ঠিক আছে, কেসমেন্ট। তারপরে আমরা কি কোথায় যাব, তারপর একটা দুয়েরটা দেখি। দ্য পোয়েট লাভ টু সি দ্য সেকিং টুইক ডান্স টিল দ্য, কি এখানে দেখো সেকিং টুইক ডান্স টিল দ্য শার্ট অফ ইভ, তাই না? দ্য স্প্যারো স্যাট অন দ্য, কি স্প্যারো, স্প্যারো অন দ্য, কি দিয়েছে এখানে, কটেজ রিগ, তার মানে কটেজ রিগ। তারপরে দ্য পিজিয়ান নেসল রাউন্ড দ্য, এই যে দ্য পিজিয়ান, এই যে এখানে দিয়েছে দেখো, দ্য পিজিয়ান নেসল রাউন্ড দ্য কোট। তারপরে দেখো দ্য কক ওয়াজ ক্রোয়িং আপন দ্য, কোথায় কক কোথায় দেখে, এই মাত্র আগের পড়াটা পড়লেই যে ওই স্তূপে না, ডাঙের স্তূপে না, গোবরের স্তূপে, কোথায় গেল, এই যে ডাং হিল। দ্য গ্রান্টিং পিক, গ্রান্টিং পিকস কি বলেছে, দ্য গ্রান্টিং পিকস কি করছে, স্ক্যাম্বল অ্যান্ড হারি, গোঁত করছে এবং তাড়াহুড়ো করছে। তারপরে এখানে দেখো প্রশ্ন উত্তরে আমরা চলে এসেছি। প্রশ্ন উত্তরে এখানে কি বলেছে, বলেছে যে এক্সারসাইজ 2, রাইট। কি বলেছে, বলেছে হোয়াট হ্যাপেন টু দ্য লিভ অফ দ্য মসি এলএমটি ইন আটাম, বলছে কি ঘটে মসি এলএমটি এতে, আটামেতে। আমরা প্রশ্ন থেকে উত্তরে চলে যাব। সেখানে সে কি করে, তার বিবর্ণ হয়ে যাওয়া পাতাগুলোকে ঝাড়িয়ে ফেলে না, এই যে the faded, দেখো কি বলছে, the faded leaves of the mossy LMT twill down the window and join the thousand other that have already fallen, মানে শ্যালো ধরা এলএম গাছের পাতাগুলো জানালার গা বেয়ে ঘুরতে ঘুরতে পড়ে, আর পড়ে তারপরে কি হয়, আরো অন্য সকল পাতার সঙ্গে, হাজার হাজার পাতার সঙ্গে মিশে যায়, যেগুলো অলরেডি আগেই পড়ে গেছে। ঠিক, এরপরে 2 নম্বর আর দ্য থিংস দ্য পোয়েট লাভস টু সি অন নভেম্বর ডে, বলছে নভেম্বরের দিনগুলিতে কবি কি জিনিসগুলি দেখতে ভালোবাসেন, কি জিনিস দেখতে ভালোবাসেন নভেম্বরের দিনগুলিতে। যে এখানে তোমার হচ্ছে কিনা যে ওই কটেজ থেকে যে ধোঁয়া ওঠে সেইগুলো দেখতে ভালোবাসে। তারপরে কবি কি দেখতে ভালোবাসে, বলছে অন নভেম্বর ডেজ দ্য পোয়েট লাভ টু সি দ্য কটেজ স্মোক, কবি দিনগুলো দেখতে ভালোবাসে নভেম্বরের দিনগুলিতে, কুঁড়ে ঘরের ধোঁয়া কুণ্ডুলি, পাখি উপরের দিকে উঠে যাচ্ছে এবং কার্লিং আপওয়ার্ড, ঘুরে ঘুরে, দ্য পিজিয়ান নেসলিং দ্য কোট, হ্যাঁ পায়রা তাদের বাসায় বসে আরাম করছে, এবং দ্য কক ক্রোয়িং অন দ্য ডাং হিল, এবং মোরগ গোবরের স্তূপ থেকে ডাকছে। ঠিক আছে, এরপরে আমাদের যেটা আছে সেটা দেখো,
অ্যাক্টিভ ভয়েস কোনটা, প্যাসিভ ভয়েস কোনটা, সেটা বলতে বলেছে, রাইট? তো আমরা অ্যাক্টিভ প্যাসিভ কি করে বুঝবো? যখনই দ্বারা কোনো কারো কিছু দ্বারা বা যোগ করবে তখনই হবে সেটা প্যাসিভ, ঠিক আছে? আর যখন এমনি প্লেন বাক্য সাবজেক্ট ভার্ব অবজেক্ট সেইটা হয়ে যাবে অ্যাক্টিভ ভয়েস। বলছে প্রথমে একটা বলছে অনিল উইল ভিজিট দ্য গ্র্যান্ডমাদার হাউস, এটা অবশ্যই দেখে বুঝতে পারছি আমরা অ্যাক্টিভ, ঠিক আছে? দ্য প্রেসিডেন্ট হ্যাজ লেফট হিজ অফিস, দ্য প্রেসিডেন্ট হ্যাজ লেফট হিজ অফিস, প্রেসিডেন্ট তার অফিস ত্যাগ করেছে বা অফিস থেকে বেরিয়ে গেছে, এটাও অ্যাক্টিভ। The project will have been finished by the student, স্টুডেন্টদের দ্বারা প্রকল্পটি শেষ করা হয়েছে, এটা প্যাসিভ। প্রতিমাস লিভ হ্যাজ বিন স্যাংশন বাই দ্য স্কুল অথরিটি, বলছে প্রতিমার ছুটিটা স্কুল অথরিটির দ্বারা ওটা স্যাংশন হয়েছে, এটাও প্যাসিভ হলো। তারপরে চেঞ্জ দ্য ভয়েস দ্য ফলোইং সেন্টেন্স, এটা ভয়েস চেঞ্জ করতে বলেছে তোমাদেরকে গ্রামাটিক্যাল পোর্শনে, আমার চ্যানেলটি ফলো করলে তোমরা দেখতে পাবে ভয়েস চেঞ্জ। তাহলে এক্সারসাইজ 4 এখানে কি করতে হবে দেখো, ভয়েস চেঞ্জ করলে কি হবে? দ্য বয় হ্যাজ রিড আউট দ্য লেটার, ছেলেটি চিঠিটি পড়েছে, তাহলে এখানে কি হবে? সাবজেক্ট অবজেক্ট হবে, দ্য লেটার হ্যাজ বিন রিড আউট, রিডের 3টে রূপই সমান, রিড আউট বাই দ্য বয়। একটা কি আছে? I shall have bought a cricket bat by tomorrow, ঠিক আছে? বলছে আমি কালকের মধ্যে একটা ক্রিকেট ব্যাট কিনবো, এটা প্যাসিভ ভয়েস করলে কি হবে? When his friend a cricket bat will have been bought by me tomorrow, তারপরে Sohini's friend had organized a picnic, তাহলে এটা খুব সহজে পিকনিক had been organized by Sohini's friend, a picnic had been organized by Sohini's friend. Friends. তারপরে the team will put up a brave fight, ঠিক আছে? তাহলে এটা কি হবে? brave fight will be put up, পুটের 3টে রূপই সমান, সেই জন্য put up by the football team, a brave fight হলো, a brave fight will be put up by the football team। এরপরে বলেছে ন্যারেশন চেঞ্জ করতে, ন্যারেশন চেঞ্জ এক্সারসাইজ 5, এই যে ইনডাইরেক্ট স্পিচ বলছে আই সেড টু হিম, আমি তাকে বলেছিলাম উইল ইউ শেয়ার ইউর টিফিন উইথ মি, তুমি কি
তোমার টিফিনটা আমার সঙ্গে ভাগাভাগি করবে? তার মানে আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম। তারপরে দেখো এখানে কি হলো, আই আস্কড হিম ইফ হি উড শেয়ার হিজ টিফিন উইথ মি। তারপরে আছে অঞ্জনস মাদার সেড ইয়োর ফাদার হ্যাজ লেফট ফর মুম্বাই। অঞ্জনের মা বলেছিল তোমার বাবা মুম্বাইয়ের উদ্দেশ্যে বেরিয়ে গেছে। তাহলে কি হবে? তাহলে কি হলো, অঞ্জনস মাদার সেড দ্যাট হিজ ফাদার হ্যাড লেফট ফর মুম্বাই। তারপর একটা দেখো, ট্রাম্পফ্যান্টি said, "Hooray, we have won the match." এটা করলে কি হবে? তাহলে কি হলো, দ্য গার্ল ট্রাম্পফ্যান্টলি শাউটেড, চিৎকার করে উঠলো জোরের সঙ্গে এবং বললো যে দে হ্যাড ওন দ্য ম্যাচ, তারা ম্যাচটি জিতেছে। তারপরে কি আছে, হি সেজ লেট ইউ বি সাকসেসফুল ইন লাইফ। সে বলেছিল যে জীবনে সফল হবে। তাই তো, সে বলেছিল জীবনে সফল হও। তাহলে এটা করলে কি হবে? He prays that, সে প্রার্থনা করেছিল যে I should be successful in life। তারপরে the captain informed, ক্যাপ্টেন খবর করেছিল the tournament was postponed last month, এই ম্যাচটি বা টুর্নামেন্টটি স্থগিত করা হয়েছে গত মাসে। তাহলে কি হবে? কি হলো, the captain informed that the tournament had been postponed the previous month, কারণ তোমরা সবাই জানো লাস্ট মান্থ থাকলে the previous month। ঠিক আছে, এই পর্যন্তই। অবশ্যই ভালো লাগলে বা ইনফরমেটিভ মনে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে।